নমস্কার, আমি সংকল্প। নমস্কার, আমি শাইনি। আজ 13ই জুলাই আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম যে একটু ডায়মন্ড হারবার যাব। তো আমরা এখন ডায়মন্ড হারবার বেরোচ্ছি, এখন ওই 9টা বাজে বোধহয়, 9:24 বাজে। তো আমরা এখন স্টার্ট দিচ্ছি। হাটকোতে আমাদের কিছু বন্ধুরা দাঁড়িয়ে আছে, তো আমরা তাদেরকে পিক আপ করবো, করে তারপর যাব ডায়মন্ড হারবার। আর কিছু বন্ধুরা আবার ট্রেনেও আসবে। ডায়মন্ড হারবার ইন্ডিয়ার একটা ইম্পর্ট্যান্ট এগ্রিকালচার ট্রেড সেন্টার। এখানেই নদীর পাড়ে বিভিন্ন ছোট বড় হোটেল এবং রিসর্ট তৈরি হয়েছে। আমরা বন্ধুরা ডিসাইড করেছিলাম যে একটা উইকেন্ড যাব এই ডায়মন্ড হারবারে, শহর থেকে দূরে, নদীর পাশে, প্রকৃতির কাছে। এখন 9:48 বাজে, আমরা হাটকোর ক্রসিংয়ে চলে এসেছি। পেছনে অভিরূপ, সানি আর রিমি উঠেছে, ওরা হাটকো থেকে উঠলো। আমরা এখন হাটকো ক্রসিংয়েই দাঁড়িয়ে আছি। আমরা এবার স্টার্ট দিচ্ছি। তো দেখাচ্ছে 2 ঘন্টা 18 মিনিট লাগবে। তো অ্যারাউন্ড 12টা-7-এর মধ্যে আমরা পুণ্যলক্ষ্মী পৌঁছে যাবো এক্সপেক্টেড। এবার সবাই কেমন লাগবে? ব্রেকফাস্ট করে নেব, কোথাও একটা দাঁড়িয়ে। এই একজন 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে ও সব দর্শক বইয়ের মধ্যে এটা হুতিয়া কথা। চলুন আজকে রুটটা শেয়ার করি। আমরা উল্টোডাঙ্গা থেকে বাইপাস ধরে মা ফ্লাইওভার হয়ে যাব নিউ আলিপুর। ওখান থেকে মাঝেরহাট ব্রিজ ক্রস করে জোকা হয়ে একদম স্ট্রেট রাস্তা ধরে আমরা পৌঁছে যাব ডায়মন্ড হারবার। আমরা এখন মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ফ্লাইওভারের সাইডে সব বাইক আরোহীরা দাঁড়িয়ে রেনকোট পরছে। মা ফ্লাইওভারের উপর পুরো জ্যাম লেগে গেছে। শহরে বৃষ্টিতে পুরোটাই জ্যাম। আমার থার্ড ব্লকটাতেই আছে। আমরা এখন মাঝেরহাট ব্রিজে উঠছি, মাঝেরহাট ব্রিজ ক্রস করছি। এখন আমাদের বলছে যে 1 ঘন্টা 43 মিনিট লাগবে। তো 12:13-এ এক্সপেক্টেড পৌঁছবো। এখনো 43 কিলোমিটার্স বাকি। এখন টাইম হয়েছে 10:30। তো আমরা প্রায় 1 ঘন্টা ড্রাইভ করেছি। যদিও আজকে রাস্তায় বেশ জ্যাম ছিল মা ফ্লাইওভারের দিকটা এবং বাইপাসের ওপর, বাট তারপর থেকে যখন আমরা নিউ আলিপুর ঢুকলাম, তারপর থেকে মোটামুটি রাস্তা ক্লিয়ার। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা এখন বেহালা বাজারের সামনে। ভাবতো বর্ষাকালে মানে জল জমে থাকলে কি অবস্থা হবে। আমরা এখন আপনার কিচেন বলে একটা ধাবার সামনে দাঁড়ালাম। তো আমরা সবাই এখানেই আছি। এখন বাজে 11:14। হ্যাঁ, তো আমরা হয়তো 1 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবো। আর তো আমরা এখানে একটু ব্রেকফাস্ট করব আর তারপরেই বেরোবো। আচ্ছা, আর একটা জিনিস বলে নিই, আমাদের যে টি শার্টটা দেখছেন, আমি এখানে রোড ট্রিপ পরে আছি, ওখানে আলসে পড়ে আছে, এটা আমাদেরকে স্পন্সর করেছে ক্যাজুয়াল ক্লাইডার। আমি লিঙ্কটা মানে ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব সুন্দর সুন্দর ওদের কালেকশন আছে, একবার চেক আউট। থ্যাংক ইউ। আমরা এখন এখানে উত্তাপাম অর্ডার করেছিলাম আমি, এছাড়া বাকি সবাইয়ের ধোসা অর্ডার হয়েছে, মশলা ধোসা। তো প্রত্যেকের এই যে মশলা ধোসা, আর আমরা সবাই কফি অর্ডার করেছিলাম, সবাইয়ের মিল্ক কফি, আর ওর হচ্ছে দুধ খায় না বলো ডাল। আমরা এখন আমতলার ক্রসিং পার করছি। প্রচুর জ্যাম এখানে, মোটামুটি 12-15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, এখনো পেরোতে পারিনি। সামনে দেখুন হোর্ডিংয়ে আছে বাঁদিকে বারুইপুর, সোজা গঙ্গাসাগর, বকখালি। আমরা ওই সোজা রাস্তাটাই ধরবো ডায়মন্ড হারবারের দিকে, আর ডান দিকে বিবির হাট। তো এই জায়গাটা এমনি জ্যাম হয়, বাট অন্য দিনের থেকে আজকে একটু বেশি জ্যাম পাচ্ছি, আর একদম স্লো এগোচ্ছে গাড়ি। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 117-এর ওপর দিয়েই অনেকটা আসার পরে একটা ক্রসিংয়ে আসছি। দেখুন ওপরে লেখা আছে ডান দিকে ডায়মন্ড হারবার, বকখালি, গঙ্গাসাগর, আর বাঁদিকে হচ্ছে উস্তি জায়গাটা আমি কোনোদিন যাইনি, প্রথমবার নাম শুনলাম। তবুও বকখালি বা গঙ্গাসাগর আমি গেছি, ডায়মন্ড হারবারও ডান দিকে। তো আমরা এই জাস্ট সামনের মুখটা থেকে ডান দিকে। এখনো আমাদের 36 মিনিট লাগবে বলছে যেতে। আচ্ছা, এটাকে বলে শিরাকল মোড়। এই যে আমরা এবার ডান দিকটা নিলাম, ডান দিকটা, আর বাঁ দিকটা উস্তি। কলকাতা থেকে ডায়মন্ড হারবারের ডিস্টেন্স অ্যারাউন্ড 65 কিলোমিটার্স, কিন্তু যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। তার একটা বড় কারণ হলো জোকা থেকে টিল ডায়মন্ড হারবার অবধি যে স্ট্রেচটা, তার রাস্তার চওড়াইটা এতটাই। এই রাস্তাতে আপনি পাবেন বিভিন্ন বাজার, প্রচুর মানুষ, প্রচুর গাড়ি, ট্রাক, টেম্পো এবং বড় বড় বাস। সেই কারণেই গোটা রাস্তা জুড়ে আপনি পাবেন জ্যাম।
এবং এই জ্যামটার কারণেই এইটুকু রাস্তা যেতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমরা এই জায়গাটা একটু স্ট্রেচি মাত্র ফাঁকা পেয়েছিলাম, যেখানে আমরা একটু স্পিডে চালিয়েছি, আদারওয়াইজ পুরো জায়গাটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। রাস্তাটা খুব সরু। হ্যাঁ, ওদের প্রপার্টির গেটটা অনেক বড়, কিন্তু এই পার্টিকুলার রাস্তাটা খুব সরু। চলে এসছি আমরা পুণ্যলক্ষ্মীতে। এখন বাজে 1:39। এখানে একটা মহকুমা সমাবেশ হচ্ছে, ভোটের পর প্রথম মহকুমা সমাবেশ, সেই কারণে গোটা রাস্তা জ্যাম, প্রচুর পুলিশ এবং প্রচুর নেতা মন্ত্রীদের আসতে দেখলাম, সেই জন্য আমাদের অনেকটা লেট হয়েছে। জাস্ট পুণ্যলক্ষ্মী এসে পৌঁছলাম, এখন 1:40 বাজে। পেছন দিকে আমাদের গাড়ি রাখা আছে ব্যালেনো, মানে ভেতরে পার্কিং পাই, ভেতরে ফুল পার্কিং। কিন্তু প্রবলেমটা হলো যে গোটা রাস্তায়, যেহেতু মহকুমা একটা কোনো জেলা শাসকদের কোনো মিটিং আছে, সেই কারণে গোটা রাস্তা জ্যাম। আমরা আমতলা থেকে টিল ডায়মন্ড হারবার অবধি পুরো রাস্তার বলতে পারেন 80%ই জ্যাম পেয়েছি। চেকিং এর জন্য দাঁড় করাচ্ছিল, আগের গাড়ি দাঁড় করাচ্ছে, সেই জন্য আমরাও দাঁড়িয়ে পড়তে হচ্ছে, সেই জন্য আরো বেশি টাইমটা গেছে। হ্যাঁ, তো আমাদের একটু বেশি টাইম লেগেছে, তো আমরা এই জাস্ট এলাম। এটা হলো পুণ্যলক্ষ্মী রিসর্টের এন্ট্রান্স। আমাদের একটু লেট হওয়াতে আমাদের গাড়ি বাইরে রাখতে হয়েছে এবং ভেতরের পার্কিং পুরো ফুল ছিল। আমরা 7 জনের জন্য 3খানা রুম নিয়েছিলাম, একটা 3 বেড আর 2খানা 2 বেড। 2 বেডের কস্ট পড়েছিল 2800 টাকা করে এবং 3 বেডটা পড়েছিল 3900। এটা ছাড়াও এদের রুম, অন্য রুমসগুলো মানে ফ্রন্ট ভিউ রুমগুলো 4500 থেকে 7500-এর মধ্যে পাবেন। আর এদের এছাড়া একটা লাক্সারি সুইট আছে, যেটার কস্ট হলো 14,000 টাকা পার নাইট, আর একটা 2 রুম ফ্যামিলি সুইট আছে, যেটার ভাড়া হলো 12,000 টাকা। প্রত্যেকটা রেটই কিন্তু উইদাউট জিএসটি। রুম নিয়েছি, এটা হচ্ছে 518। এটা একটা ট্রিপল বেড, তো এখানে সবই আছে মোটামুটি, যা যা থাকে, আয়না টায়না সব। এইখান থেকে একটা ভালো ব্যাপার হচ্ছে, এখান থেকে গঙ্গার ভিউটা আছে। এই যে এইটা আমাদের আরেকটা রুম 519, এটা হচ্ছে ডাবল বেড। এরকমই 2খানা বেড আছে আমাদের, দুটো নেওয়া আছে, 519 আর 520। টিভি আছে, সবই আছে মোটামুটি। এটা একটা কাভার্ড আছে, এখানটা আয়না আছে, এইটা থেকে এরকম একটা ভিউ আছে। যদি এখানে গঙ্গার ভিউ নেই, গঙ্গার ভিউটা শুধুমাত্র ওই সাইডের রুমটাতেই আছে। একটু টয়লেটটাও দেখিয়ে দিই। টয়লেটটা মোটামুটি এরকম, মোটামুটি ক্লিনই আছে। এরকম একটা আয়না দেওয়া, একটা বেসিন আছে, একটা কমোড, ডাস্টবিন, মোটামুটি সব সুন্দর লাগছে দেখতে। সামনেই মাঠটা আছে, এখানে শাইনি আছে, আর আমাদের বন্ধুরা ওই দিকটায় গেছে। এগুলো হচ্ছে কটেজ বাংলো টাইপের স্টেগুলো। এটা হচ্ছে হোটেলের বিল্ডিং, তো আমরা পেছনের দিকটায় আছি, যেটা সাইডে গঙ্গা ভিউটা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে সামনে গঙ্গা, এখানে আছে সুইমিং পুল। তো সুইমিং পুলটা থেকে এগিয়ে একটা মাঠের জায়গা আছে, ওখানে একটা পুল আছে, ওই পুলটাতেই আমরা নামবো। আর এখানে একটা ছোট্ট আড্ডার জায়গা, বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তবে পুণ্যলক্ষ্মী হোটেলের ভেতরটা, রুমগুলো আরেকটু বেটার হতে পারতো। এখানে একটা বসার জায়গা আছে, এইখানে এই হচ্ছে গঙ্গার ভিউ। আহা, খুব সুন্দর ভিউটা, মন ভালো করে দেওয়া ভিউ। আর এই এখান থেকেই একটু এগোলে এই গঙ্গার পুলের সাইডেই, গঙ্গার ধারের সাইডে এই যে পুল, এই পুলটা আমরা নামছি। আমরা যে সুইমিং পুলটায় নামছি ওটা অনেকটা এরকম দেখতে। এটা একটা প্রাইভেট মানে ছোট সুইমিং পুল, মেন বড় সুইমিং পুলটা ওই সাইডে আছে। তো আমরা এটাই নেমেছি, এখানে খেলাধুলো হচ্ছে, এখানে শাইনি এখনো নামেনি, এখানে সবাই বসে আছে, ওই যে আমরা নামবো। ইম্পর্টেন্ট জিনিস, পুণ্যলক্ষ্মী রিসর্টের নর্মাল রেস্টুরেন্ট কিন্তু 3টের সময় বন্ধ হয়ে যায়, আবার 8টায় খোলে, বাট আপনি চাইনিজ সারাদিন পাবেন। এটা এখন সবে সন্ধে হচ্ছে, এখন 5:30 বাজে। তো আকাশটা খুব সুন্দর লাগছে। এইখানে একটা মাঠ আছে ফাঁকা। আমরা এই সবে সুইমিং পুল থেকে উঠছি, মানে উঠলাম। এখানে শ্রীদীপরা ফুটবল খেলছে, এইখানে ওইরূপ দাঁড়িয়ে আছে, ওই সাইডে সানি চলে গেছে, এখানে এরাই ফুটবলই খেলছে।
এটা সন্ধেবেলা, এখন 7:30 বাজে। আমরা সুইমিং পুল থেকে নেমে কিছুটা রেস্ট নিয়ে খাবার দাবার খেয়েছি, খেয়ে তারপর নিচে এলাম। আমরা রাইস খেয়েছি, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিকেন পকোড়া, চিকেন ললিপপ আর ফ্রেঞ্চ ফ্রাই। সো অনেকটা এই জায়গাটা এরকম দেখতে লাগে রাত্রিবেলা, কিন্তু খুবই সুন্দর লাগছে। এই যে ছোটো ছোটো গাছের মধ্যে আলো লাগানো আছে, ওভারঅল যে এনভায়রনমেন্ট, ওয়েদার আর প্রত্যেকটা জায়গা খুব সুন্দর পরিষ্কার, এটা বিশাল বড় ব্যাপার। আর আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে আজকে ওয়েদারটা খুব ভালো, আর তুলনায় উইকেন্ড হলেও লোক খুব কম এসছে। তো সেই জন্য আমাদের আজকে একটু ফাঁকা ফাঁকা ব্যাপারটা দেখতে পাচ্ছি এবং সেটা ভালো লাগছে। সাইডে একটা এক্সটেনশন নতুন হয়েছে, তো তার ফার্স্ট ফ্লোরে এসছি আমরা। জায়গাটা অপূর্ব দেখতে, অপূর্ব লাগছে। পুণ্যলক্ষ্মী রিসর্টের রুফটপ একটা নতুন স্কাই লঞ্চ খুলেছে, স্কাই লাইন বলে রুফটপ রেস্টুরেন্ট। তা আমরা এখন ওখানেই এলাম, ওটা একদম প্রপার্টির ভেতরেই। এখন বাজে 10টা, আমরা এখানে একটু ডিনার করব। তা আমি জাস্ট একটু এই আশপাশের ভাইবটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে স্কাই লাইন রুফটপের এন্ট্রি। এখানে খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে, এইটা আছে, এটা আছে, ওভারঅল ভাইবটা খুব সুন্দর। এইটা একটা আছে, এটা হচ্ছে ওয়াশরুম এদের এই স্কাইলাইনের ওয়াশরুমটা বেশ ভালো লাগছে দেখতে। আমরা একটু এগিয়ে দেখি, রুফটপটা দিকে যাই। এখানে একটু সিটিং এরিয়া দিয়েছে, ওয়েটিং জোন। এই হলো স্কাইলাইন। ভেতরের দিকে রেস্টুরেন্ট টাইপের জায়গা আছে, বার কাম রেস্টুরেন্ট, কিন্তু আমরা এখন যাব রুফটপের দিকে। তো এটা হলো রুফটপ, ওপরটা এরকম দেখতে, দুর্ধর্ষ হাওয়া দিচ্ছে, উইথ আ প্লেজেন্ট ভিউ। এখানে এরা সবাই দাঁড়িয়ে আছে, খাবার অর্ডার করা হবে। বাট এইটা খুব ভালো লাগছে ওপরটা থেকে দেখতে। আর এটা হলো স্কাইলাইনের সিটিং। তো ওভারঅল সিটিংটা এরকম। এখানে ইন্টেরিয়রটা সুন্দর করা আছে, ওখানে একটা বার দেওয়া আছে, ওভারঅল চেয়ার্স এখানে আছে, যদি এখানে কোনো ওরকম নেই, বাট খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সটা ধরে রেখেছে এরা। আমরা এখন ওই রুফটপ ক্যাফের বাইরেটায় বসিনি, আমরা ভেতরে বসলাম। এটা হচ্ছে পুরো জায়গাটা, আমরা এই লম্বা টেবিলটাতে বসেছি। আমাদের এখন খাবার সার্ভ হচ্ছে। এই যে মোটামুটি স্কাইলাইন ক্যাফেটার ওভারঅল এনভায়রনমেন্ট খুবই ভালো ভেতরটার। তো আমরা এখন ভেতরে বসে আছি, আমাদের খাবারের জন্য ওয়েট করছি এখানে। বাকিরা সবাই একটু রুফটপের দিকে গেছে, তো ওখানে ভালো হাওয়া দিচ্ছে, ওইখানে আছে। আমরা এখানে খাবার অর্ডার করে খাবারটার জন্য ওয়েট করছিলাম। আর ওভারঅল এখানকার এনভায়রনমেন্ট আমি বারবার বলবো এখন খুব ভালো, মানে বেশ আপনার একটা ভিন্টেজ ফিলিং আসবে, অ্যান্ড দ্য ওভারঅল অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড। এখন রাত 11:30 বাজে, আমরা এই সবে ডিনার করে এলাম। সবাই যে যার রুমে চলে গেছে আমাদের বন্ধুরা। তবে এখন আমরা একটু চেঞ্জ করে আবার আড্ডা মারতে যাব। আমরা ওই রেস্টুরেন্টে স্কাইলাইনে যে খাবারগুলো খেয়েছিলাম সেগুলো হচ্ছে, এটা নতুন খুলেছে তন্দুরি রুটি, মালাই চিকেন আর টিক্কা চিকেন, ব্রাউনি উইথ আইসক্রিম, এগুলোই খেয়েছি। কিন্তু মানে খাবারগুলো খুবই ভালো ছিল, খালি ডেজার্টটা অত ভালো ছিল না। কিন্তু আবার ব্যাপার হচ্ছে রুম সার্ভিসে ফোন করে যে খাবারটা দেওয়া হয় সেটা অন্য রেস্টুরেন্টের কিচেনের থেকে আসে। এটা ক্যাফে টাইপ খুলেছে, কিন্তু এখানেও হচ্ছে পুরো প্রপার ডিনারও পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এটার কিচেনটা আলাদা, এবং এখানে রুম সার্ভিস হয় না। তো যদি এই পার্টিকুলার মানে ক্যাফের গিয়ে খেতে হয়, তাহলে ওটা আপনাকে অর্ডার করে খেতে পারবেন না, ওখানে গিয়ে বসেই খেতে হবে। যদিও আমরা এটা রেকমেন্ডেড থাকবে যে অবশ্যই স্কাইলাইনে গিয়ে একবার খাবেন, কারণ এখানে মোটামুটি প্রত্যেকটা খাবার খুব ভালো। গুড মর্নিং ফ্রম পুণ্যলক্ষ্মী রিসর্ট। আজ 14 তারিখ সকালবেলা, এখন 9:30 বাজে। আমরা ঘুম থেকে উঠেছি, মুখ ধুয়েছি, ফ্রেশ হয়েছি, আর এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। জায়গাতে ব্রেকফাস্ট করতে আসছি, এই লনের বাঁ দিকটাতে। This is the breakfast area. আমাদের জাস্ট ব্রেকফাস্ট শেষ হলো, আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। বেরিয়ে দেখলাম মাঠে এখানে কিছু লোক ফুটবল খেলছে,
দেখে বেশ ভালো লাগলো। সামনে খুব সুন্দর পরিষ্কার আকাশ, ওখান থেকে ডায়মন্ড হারবার থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আমাদের এই রিসর্ট থেকে। বাট ওভারঅল এই যে দূরে যে বিল্ডিংটা একটা করা হয়েছে, এটা কোনো থাকার জায়গা নয়, কিন্তু এই ওপরের জায়গাটাতে রাত্রিবেলা কালকে আমরা বসেছিলাম, সারা রাত্রে আড্ডা মারছিলাম। খুব ভালো জায়গা, খুব ভালো হাওয়াও দিচ্ছিল এবং খুব সুন্দর বানিয়েছে ওপরটা। এই পুণ্যলক্ষ্মী রিসর্টের একটা ইম্পর্ট্যান্ট অ্যাট্রাকশন হলো একটা প্যানোরামিক ভিউ পাবেন গঙ্গার প্রপার্টির সামনে থেকে। এটা ছাড়াও এদের এখানে গঙ্গা বক্ষ বিহারও হয়, যদিও এখন বন্ধ ছিল। ওটা 495 টাকা করে লাগে। সকালবেলা বেরোনোর পরে একটু ব্রেকফাস্ট করার পরে যখন আমরা রেডি হয়ে চেক আউট করলাম, তারপরে আমাদের ইচ্ছে হলো যে একটু বৃষ্টি দেখে যে একটু চান করে আসি। তো তারপর আবার আমরা গাড়িতে মাল রেখে সুইমিং পুলে গিয়ে চান করলাম, করে এখন 3:30 বাজে। আমরা এখন বৃষ্টির জন্য নামলাম, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন 3:30 বাজে। আমরা এখন আবার এদেরই রেস্টুরেন্টে খেতে এসেছি, খাবার অর্ডার দিয়েছি। রেস্টুরেন্টেই আমরা খেতে এসেছি। তো এখন আমরা এখানে খাবো আর একটু আশেপাশে ঘুরে তারপর আমরা অনেক কিছু খাবার অর্ডার দিয়েছি। বিকেলবেলা আবার বেরোবো। পুণ্যলক্ষ্মী রেস্টুরেন্টের ভেতরটা অনেকটা এরকম। এখানে অভিরূপ বসে আছে, এখানে বান্টি আছে, সানি আছে, শাইনি বসে আছে, আর এখানে সুদীপ আর ডিমি বসেছিল, কিন্তু ওরা বাইরে শুধু দেখতে পাচ্ছে। এখন 5:08 বাজে। আমরা এই সবে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে একটু ঘুরে ঘুরে স্টার্ট দিলাম। এবার আমরা বাড়ির জন্য স্টার্ট দিচ্ছি। তো আমাদের মোটামুটি দেখাচ্ছে যে 2 ঘন্টা 23 মিনিট লাগবে, 61 কিলোমিটার রাস্তা। তো এখন 5:09 বাজে। আমাদের এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভেল 7:32। তো এখানে আমরা দুজন সামনে বসেছি, এই যে পেছনে 5 জনে বসেছে। 2 3 4 5। হ্যাঁ, আমরা 5 জনে সেট হয়ে গেছি। তো এটাই আমরা মারুতিকে বলবো প্রমোট করার জন্য এই অপশনটা, যদি আমাদের জার্নিটা সাকসেসফুল হয়। ঠিক আছে। এবার আমাদের ফেরার পালা। বুঝতেই পারলাম না যে কি করে একটা দিন কেটে গেল। মনে হলো এই তো কয়েক ঘন্টা আগেই আমরা স্টার্ট দিলাম ডায়মন্ড হারবারের জন্য। আচ্ছা, একটা কথা বলে রাখি, ডায়মন্ড হারবারের পুণ্যলক্ষ্মী রিসর্টের যে নিজস্ব রেস্টুরেন্ট আছে নিচের, প্রত্যেকটা খাবার কিন্তু খুব ভালো। যদিও 1-2 আইটেমের কস্ট একটু আমার বেশি লেগেছে, বাট স্কাইলাইন বলে যে ক্যাফেটা ছিল ওপরে, সেখানের কিন্তু ফিশের আইটেম অনেকটাই কস্টলি, অ্যারাউন্ড 500 থেকে 600 টাকা করে পার প্লেট। তবে আমি রেকমেন্ড করব, আপনি যদি স্কাইলাইনে খান তাহলে ইন্ডিয়ান খেতে পারেন বা কন্টিনেন্টাল, আর এদের রেস্টুরেন্টে অবশ্যই বাঙালি খাবার। 6:30 বাজে। আমরা ডায়মন্ড হারবার থেকে ফেরার সময় মাঝখানে স্বামীনারায়ণ টেম্পলে এলাম। তার আগে একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আর ওই জায়গাটায় আমাদের গাড়ি রেখেছি পার্কিংয়ে। আর এই পেছনে হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল। তো আমরা এখন স্বামীনারায়ণ টেম্পলে যাব। এখন শুনলাম যে খোলা আছে 1-1.5 ঘন্টা আরও। আমরা একবার স্বামীনারায়ণ টেম্পল ভিজিট করে তারপরে বেরোবো। আচ্ছা, পার্কিং চার্জ 4 হুইলারে 50 টাকা। এটা হলো যখন আমরা পার্কিং করে ঢুকবো, ঢোকার মুখেই ফুডকোর্টগুলো আছে এবং স্ট্যান্ড দোকানগুলো আছে। এইখানে ভেতরে পুরোটা ফুডকোর্ট আছে, লেডিস টয়লেট আছে, জেন্টস ওয়াশরুম আছে। কিন্তু ব্যাপারটা হলো, আগে যখন আমরা এসেছিলাম 2-3 বছর আগে প্রথমবার, তখন এত কিছু ছিল না। ইভেন এই যে গার্ডেনের যে ব্যাপারটা, এই এতটাও গার্ডেনের কাজ ছিল না এবং পুরোটাই ফাঁকা ছিল। আজ রোববার সন্ধ্যাবেলা প্রচুর লোক আছে এই ক্যাম্পাসে। আমি এখানে আশেপাশে বহু লোককে দেখতে পাচ্ছি, প্রচুর লোক এসছে। তো এবার আমরা এখন ভেতরে যাব, ওই দিকটা দিয়ে এন্ট্রি হবে আমাদের। এই হলো স্বামীনারায়ণ মন্দিরের একটু ওয়াইড অ্যাঙ্গেল। এইটা হলো পুরো ক্যাম্পাসটা, মেন ক্যাম্পাস, মন্দির প্রাঙ্গণ। এখন 7:30 বাজে। আমাদের অবস্থা থেকে বুঝতেই পারছেন না আমাদের 1 ঘন্টা কিভাবে আমরা ভেতরে ঢুকেছি আর দর্শন করেছি। আজকে রোববার প্রচুর ভিড় থাকলেও ইনহিউম্যান লেভেলের ভিড় ছিল এবং প্রচুর লোক ছিল, প্রচুর। তো আমাদের 1 ঘন্টা লেগেছে উঠতে। আমরা উঠলাম, দেখলাম এবং নিচে নামলাম। বাট ওভারঅল বলবো একটা পাখাও চলছিল না যেগুলো সাইডে ছিল। ভেতর থেকে পুরো ঘেমে গেছি। বাট ওভারঅল যা হয়েছে, দর্শনটা ভালো হয়েছে। সেই সময় তো আরতি হচ্ছিল। ভেতরে ফটো তোলা বা ভিডিও তোলা নিষেধ, তো সেই জন্য আমরা কোনো ভিডিও বা ফটো তুলিনি। যদিও বা অনেক লোককে দেখলাম যে তারা লুকিয়ে লুকিয়ে ভিডিও বা ফটো করছিল, তো আমরা ওটা করিনি। বাট আমরা এখন 7:30 বাজে, আমরা জাস্ট আবার স্টার্ট দেবো, এক্ষুনি পার্কিংয়ে যাচ্ছি।
তো পৌঁছেছি হয়তো এক্সপেক্টেড আর 1.5 ঘন্টা, মানে 9টার মধ্যে হয়তো ঢুকে যাব। এখন 8:15 বাজে, আমরা এখন এই মাঝেরহাট ব্রিজ দিয়ে উঠছি। তো এই ব্রিজটা খুব সুন্দর লাগে রাত্রির বেলা। আমরা এখন ডিসাইড করলাম বাড়ি যাব না, তার আগে আমরা একবার পার্ক স্ট্রিট ন্যাচারালস যাব। তো আমরা এখন পার্ক স্ট্রিট ন্যাচারালসই যাচ্ছি। 19 মিনিট লাগবে, প্রায় 7 কিলোমিটার মতো রাস্তা এখান থেকে। তো আমরা ওইখানেই যাচ্ছি, ওখানে একটু আইসক্রিম খাবো, তারপরে বাড়ি যাবো। এখন 9:30 বাজে, আমরা হেদুয়াতে গাড়ি পার্ক করেছি। এই যে সবাই, আমাদের ট্রিপ এখন এন্ড। তো এখানে আমাদের ওভারঅল ট্রিপটা খুব ভালো হয়েছে। আমরা এখন অভিরূপদের নামালাম, সানিদের আমরা হাতিবাগানে নামিয়ে আমরা লেক টাউন চলে যাব। তো সবাই কেমন লাগছে? তো এবার আমরা বাড়ি পৌঁছবো, আর ওভারঅল যা ডিটেলস থাকবে সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো।